BA Honours, Calcutta University, second semester education subject. পিয়াগেটের পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব আলোচনা করো। জিন পিয়াগেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অনুসারে শিশুরা 4টি প্রধান পর্যায়ের মধ্য দিয়ে তাদের জ্ঞানীয় বিকাশ লাভ করে। এই তত্ত্বটি ব্যাখ্যা করে কিভাবে একটি শিশু অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিকতার সাথে মিথস্ক্রিয়া করে জ্ঞান অর্জন করে। এই পর্যায়ের মূল বিষয়গুলো হলো সংবেদন, সঞ্চালন পর্যায়, প্রাক কার্যকরী পর্যায়, মূর্ত কার্যকরী পর্যায় এবং যৌক্তিক কার্যকরী পর্যায়। এছাড়া আত্মীকরণ, অ্যাসিমিলেশন এবং আবাসনের অ্যাকোমোডেশনের মতো প্রক্রিয়াগুলিও গুরুত্বপূর্ণ, যা শিশুদের বিদ্যমান জ্ঞান কাঠামোর সাথে নতুন তথ্যকে একীভূত করতে সাহায্য করে। জ্ঞানমূলক বিকাশের পর্যায় 1. সংবেদন সঞ্চালন পর্যায়। জন্ম থেকে 2 বছর এই পর্যায়ে ইন্দ্রিয়ের মাধ্যমে এবং শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে বিশ্বকে বোঝে। বস্তুর স্থায়িত্বের ধারণাটি এই পর্যায়ে বিকশিত হয়। 2. প্রাক কার্যকরী পর্যায়। 2 থেকে 7 বছর শিশুরা প্রতীক ব্যবহার করতে শুরু করে, তবে তাদের চিন্তাভাবনা এখনও স্বকেন্দ্রিক এবং যৌক্তিক নয়। তারা অনুকরণ এবং ভান করতে পারে। 3. মূর্ত কার্যকরী পর্যায়। 7 থেকে 11 বছর শিশুরা যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে, তবে শুধুমাত্র বাস্তব বা মূর্ত বস্তুর ওপর ভিত্তি করে। এই পর্যায়ে তাদের সংরক্ষণ কনজারভেশন ধারণাটি বিকশিত হয়। যৌক্তিক কার্যকরী পর্যায় 11 বছর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। এই পর্যায়ে শিশুরা বিমূর্ত এবং কাল্পনিক বিষয় নিয়ে চিন্তা করতে পারে। তারা জটিল সমস্যা সমাধান করতে সক্ষম হয় এবং বৈজ্ঞানিক যুক্তি ব্যবহার করতে পারে। মূল প্রক্রিয়ার মধ্যে কী আছে? 1 নম্বর আত্মীকরণ, অ্যাসিমিলেশন, বিদ্যমান জ্ঞান কাঠামোর স্কিমা মধ্যে নতুন তথ্য বা অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করা। 2. আবাসন, অ্যাকোমোডেশন, নতুন তথ্যের সাথে খাপ খাওয়ানোর জন্য বিদ্যমান জ্ঞান কাঠামো পরিবর্তন করা। 3. ভারসাম্য, ইকুইলিব্রেশন, আত্মীকরণ এবং আবাসন প্রক্রিয়ার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা, যা জ্ঞানকে আরও উন্নত করে।